কাপড়ের শেষ কাপড়ের লাগে গেছে গো। আমাদের ঈদ আল্লাহ কবুল করলো না, আমাদেরকে মাতম দিয়ে দিল। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত 27 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর। এলাকায় শোকের ছায়া। বিহারি ক্যাম্পে কাঠ দিছিল, এই কাঠ নিয়ে মা গেছিল শাড়ি আনতে। শুধু আমার মা তো না, আরো অনেকে মারা গেছে। আমার মা জাকাতের কাপড় আনবার গিয়ে মারা গেছে। আমি তো কামাই করে খাওয়া যাবো, আমি তো জানি না যে আমার মা মারা যাইব। 35 বছর থেকে দিয়ে আসতেছে, কোনো সময় কোনো ঝামেলা, কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি। তদন্ত কমিটি গঠন, জাকাত দাতা সহ আটক 8, মামলা দায়ের। এই অবহেলা জড়িত যে কারণটা যে ঘটিয়েছেন জাকাতের কাপড় দেওয়ার নামে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। প্রায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি আসাদ আজিম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি সহ নিহত 9, আহত 27। হতাহতরা সবাই পরিচ্ছন্নতা কর্মী। ঈদের ট্রেনের আগাম টিকিট কিনতে আজও রেল স্টেশনে ভিড়। বিআরটিসির টিকিটে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। ঝামেলা এড়াতে অনেকে রাজধানী ছাড়ছেন আগে। ছুটির দিনে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শপিং মলগুলোতে জমজমাট ঈদ কেনাকাটা। রাস্তায় পানি জমে দুর্ভোগে নগরবাসী। দুটি জাহাজে কোকেনের চালান উরুগুয়ে হয়ে বাংলাদেশে পাঠায় বলিভিয়ার একটি প্রতিষ্ঠান। রিমান্ডে 4 জনের তথ্য, জড়িত আরো 7 জন শনাক্ত। এবং মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগারদের দেয়া 161 রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে দ্বিতীয় বোলার হিসেবে প্রোটিয়া পেসার রাবাদার অভিষেকে হ্যাট্রিক। ময়মনসিংহে এক ব্যবসায়ীর বাড়িতে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত 27 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন অনেকে। হতাহতের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে এ ঘটনায় ওই ব্যবসায়ী সহ 8 জনকে আটক করেছে পুলিশ। দায়ের করা হয়েছে হত্যা মামলা। এছাড়া গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। হারুনুর রশিদের রিপোর্ট। আমার মা জাকাতের কাপড় আনবার গিয়ে মারা গেছে। আমি তো কামাই করে খাওয়া যাবো, আমি তো জানি না যে আমার মা মারা যাইব। প্রতি বছর আর কি শামীম সাহেবের জর্দা ফ্যাক্টরিতে কাপড় দিত, ওই কাপড় আনতে যাইতো আমাদের ক্যাম্পে থেকে অনেক মেয়ে ছিল। কিন্তু এবার আমাদের ঈদ আল্লাহ কবুল করলো না, আমাদেরকে মাতম দিয়ে দিল। এভাবেই আহাজারি করছেন ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডের নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাসায় জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহতদের স্বজনেরা। শুক্রবার ভোরে শত শত লোক হুড়োহুড়ি করে একসাথে প্রবেশ করতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। বিহারি ক্যাম্পে কাঠ দিছিল, এই কাঠ নিয়ে মা গেছিল শাড়ি আনতে। শুধু আমার মা তো না, আরো অনেকে মারা গেছে। গেটটা পিছন থেকে মানুষ ডাকাইতেছে, ডাকানোর পরে গেটটা খুলে দিছে না, খুলে গেছে। খুলে যাওয়াতে সামনে আসছিলাম, সামনে আছে ওটি সবার তলে পড়ছে। বাচ্চা, শিশু, মেয়ে, বৃদ্ধ বা একটু কম বয়সী, একটা লাশ পাইলাম না আমি, জীবিত সব আপনার ডেড। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতগুলো লোক মারা গেল নিশ্চিত হয় তার নেগলিজেন্সি ছিল। আদারওয়াইজ তাদের উচিত ছিল একটা ব্যবস্থা রাখা, যত লোক জড়ো হবে পুলিশকে জানানো, একই সাথে নিজেদের একটা ব্যবস্থা থাকা উচিত ছিল। 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই যে অবহেলা জড়িত যে মৃত্যু যে ঘটিয়েছে এটার জন্য আইনানুগ ব্যবস্থা আছে আমরা নিচ্ছি। এদিকে 35 বছর ধরে জাকাতের কাপড় বিতরণ করলেও কোনো সমস্যা না হওয়ায় প্রশাসনকে অবহিত করেননি বলে দাবি বাড়ির মালিকের। 35 বছর থেকে দিয়ে আসতেছে, কোনো সময় কোনো ঝামেলা, কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি। এবার এই জন্য আমি পুলিশের সাহায্য নেয়নি। আহতদের মধ্যে 5 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তিকৃতরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পদদলিত হয়ে অনেকে আহত হয়েছে, তার মধ্যে 5 জন আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে আসছেন। তাদের মধ্যে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক ভেবে তাকে আমরা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি। নিহতদের প্রত্যেক পরিবারকে ধর্মমন্ত্রীর পক্ষ থেকে 10,000 টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 10,000 টাকা করে দেয়া হবে বলে জানা গেছে।
হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সৌদি আরবের মক্কা থেকে পবিত্র ওমরা পালন শেষে রাজধানী রিয়াদে ফেরার পথে আল খেসারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রাতে আরও 3 বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে আজ সারাদিনে 2 দফায় 6 বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হলেন। সকালে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি শ্রমিক সহ নিহত হয়েছেন অন্তত 9 জন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় 27 জন। নিহত 3 বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের মাসুদ, টাঙ্গাইলের আলম চান মোহাম্মদ আর জামালপুরের মোহাম্মদ ওয়াহিদ আলী। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার শাখার ফার্স্ট সেক্রেটারি মিজানুর রহমান 3 বাংলাদেশের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদি আরব স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 12টার দিকে কাজ শেষে ফেরার সময় রাজধানী রিয়াদ থেকে 190 কিলোমিটার দূরে মাজমায় এ দুর্ঘটনা ঘটে। সেতু পার হওয়ার সময় শ্রমিক বহনকারী ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। তারা সবাই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং আহতদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে। তাদের স্থানীয় কিং খালেদ হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় দিনের মতো ঈদে রেলের আগাম টিকিট বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ। আজ দেয়া হয় 14 জুলাই টিকিট। তবে কাঙ্ক্ষিত টিকিটের জন্য গত রাতেই লাইনে দাঁড়ান ঘরমুখী অনেক মানুষ। এদিকে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কমলাপুর থেকে প্রতিদিন 18,213টি টিকিট বিক্রি হবে। এছাড়া কালোবাজারি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ঘনিয়ে আসছে ঈদ, আর তার সঙ্গে ঘনিয়ে আসছে স্বজনের প্রিয় মুখ দেখার আকাঙ্ক্ষা। যান্ত্রিক ঢাকার ব্যস্ত জীবনে নিরন্তর ছুটে চলা এই মানুষগুলো ফিরবে শেকড়ের টানে। তাই টিকিটের জন্য এই দীর্ঘ অপেক্ষা। যদিও রয়েছে ক্লান্তি, ক্ষোভ, অভিযোগ, তারপরও চাই টিকিট নামক সোনার হরিণটি। রাত 3টা বাজে, তো আমরা আসি এত দীর্ঘ সিরিয়ালে নিয়ে আমরা অপেক্ষায় আছি। টিকিট খাবার আগে এখানে আসছি, দীর্ঘ লাইন, টিকিট পাবো কিনা সন্দেহ আছে। এত মানুষের ভিড় আর সবার এত অপেক্ষা, তারপরে আমরা ঈদে বাসায় যাব, অনেক বেশি আনন্দ লাগতেছে। এটাই সবচেয়ে বড় পাওয়া। অনেক বেশি অপেক্ষার পর আমরা আশা করতেছি টিকিট পাবো। প্রশাসন যদি 7টা বাজে টিকিট দিয়ে দিত তাহলে মানুষের দুর্ভোগটা কম হতো। বাসে তো অনেক জ্যাম থাকে, এর জন্য ট্রেনে মূলত অনেক সহজে যাওয়া যাচ্ছে জ্যাম ছাড়া। এর জন্য মূলত এত কষ্ট করে এখানে বসে থাকা সেই সকাল থেকে। এই কষ্টটা তখনই পূর্ণ হবে যখন আমার টিকিটটা হাতে পাবে। এখানে দক্ষ লোকের অভাব এবং একটা টিকিট দিতে অনেক সময় নিচ্ছে। আর টিকিট দেওয়ার অব্যবস্থাপনার কারণে টিকিট দেওয়াটা দেরি হচ্ছে। কেউ এসেছেন বৃহস্পতিবার সন্ধ্যায়, আবার কেউ বা মাঝরাতে। তারপরও টিকিট পাওয়ার উচ্ছ্বাসে যেন ভেসে গেল সব ক্লান্তি। ঈদের টিকিট অনেক কষ্টে পাওয়া, অনেক ভালো লাগছে এখন। ছেলে মেয়ে, বাবা মা এদের সাথে ঈদ করবে, এই জন্য খুব ভালো লাগছে। টিকিট আমি হাতে পেয়ে গেছি, ভালো লাগছে অনেক। এখন বাসায় যাব। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট কালোবাজারি বন্ধ ও নিরাপত্তা সহ যাত্রী সেবা নিশ্চিতে সর্বোচ্চ তৎপর তারা। আমাদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব শক্ত টিম আছে, শুধু একটা না। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ডিআরপি, র্যাব, এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, যত সিকিউরিটি আছে সব কিন্তু স্টেশনে আছে। 11 জুলাই দেয়া হবে 15 জুলাইয়ের টিকিট, আর 13 জুলাই পর্যন্ত চলবে রেলের অগ্রিম টিকিট বিক্রি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হয়েছে। সকাল 9টায় টিকিট বিক্রি শুরু হয়, চলে বিকেল 4টা পর্যন্ত। তবে ভোর থেকে স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। 14 জুলাই টিকিট পেতে সেহরির পর থেকে স্টেশনে জড়ো হতে থাকেন যাত্রীরা। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি তারা। প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহের 4171টি টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। এবার কালোবাজারি রোধে স্টেশনে 32টি সিসি ক্যামেরায় টিকিট বিক্রির কার্যক্রম মনিটর করা হচ্ছে। এছাড়া স্টেশন নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে, পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এদিকে ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য বিআরটিসি বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল 9টা থেকে। বিআরটিসির বিভিন্ন কাউন্টার থেকে এই টিকিট দেওয়া হয়। টিকিট বিক্রির প্রথম দিনে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। ভোর থেকে অল্প সংখ্যক যাত্রী টিকিটের জন্য লাইনে দাঁড়ান, তবে ভাড়া বেশি নেওয়া সহ বিভিন্ন অভিযোগ করেছেন তারা। এদিকে কাউন্টার ম্যানেজার অভিযোগ মেনে নিয়ে সামান্য বেশি ভাড়া নেওয়ার দাবি করেন। 14 জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকিট দেওয়া হবে। দেশের 272টি রুটে ঈদের বিশেষ সার্ভিসের আওতায় চলবে 500-এরও বেশি পরিবহন। ঈদের বাকি আর কিছুদিন, তবে দিন যতই ঘনিয়ে আসছে ঘরমুখ মানুষের চাপও বাড়ছে ট্রেন ও বাসে। শেষ মুহূর্তের ঝামেলা আর ভিড় এড়াতে একটু আগেই পরিবারের সদস্যদের অনেকেই পাঠিয়ে দিচ্ছেন নিজ গ্রামে।
রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ড আর রেল স্টেশন ঘুরে এসে ঘরমুখী মানুষের খবর জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। গ্রামের প্রতি টান বাঙালির সবসময়ই একটু বেশি, আর ঈদ, পালা পার্বণ বা যে কোনো উপলক্ষ তা আরো বাড়িয়ে দেয়। তাই পরিবারের কর্তা ছুটি না মেলায় ঝক্কি আর ঝামেলা এড়াতে একটু আগেই অন্য সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। সেই সঙ্গে শুরু হলো নারীর টানে বাড়ি ফেরা। জ্যামটা থাকবে, টিকিট পাবো না, এই পোলাপান নিয়ে যে কত কষ্ট হবে, দুর্ভোগের সীমা থাকে না। চাপের সময় তো আমার ওয়াইফকে নিয়ে গেলে আরো টাফ হয়ে যাবে, আর আমি যাবো হয়তো ঈদের একদিন আগে। যে ভিড় ঈদের সময়, এই ভিড়ের কারণে আমি আগেই পাঠিয়ে দিচ্ছি। যে প্রিয়জনকে রেখে প্রয়োজনের তাগিদে এসেছিলেন ঈদ পাথরের এই নগরীতে, সে প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার অনুভূতিটাও তাই অন্যরকম। সবার সাথে মজা করব, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, বড় বোন আছে, সবার বাড়িতে যাব, ঘুরবো, সবাইকে দেখবো। ঈদের আনন্দ তো বড় আনন্দ, খুশির দিন। সময় দিতে চাচ্ছি পরিবারকে, একটু বেশি দিন থাকতে চাচ্ছি। হ্যাঁ, বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে। এমন একটি উৎসবে পরিবারের সঙ্গে কাটানোর ব্যাকুলতা রুখে দেওয়ার সাধ্যকার। এতে আসুক যত বাধা, বিপত্তি কিংবা দুর্ভোগ, শুভ হোক সবার ঈদ যাত্রা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে মহাসড়কে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের জীবনে দুর্ভোগ এলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের জীবনেও দুর্ভোগ নেমে আসবে। সকালে রাজধানীর বাবুবাজারে সড়ক পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মহাসড়কগুলো এবার আগের তুলনায় ভালো আছে, বৃষ্টি হচ্ছে। তারপরে আমি ইঞ্জিনিয়ারদের বলেছি, আমি বৃষ্টির অজুহাত শুনবো না, কারণ বৃষ্টিটা এখন বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এজন্য রাস্তার কাজ বিঘ্নিত কেন হবে? আমি পুলিশের আইজি সাহেব এবং পুলিশ কমিশনার মেট্রোপলিটন এবং ঢাকার এসপি তিনজনকে আমি আবার ফোন করলাম যে আমি বাস্তবায়নটা দেখছি না, সরে জমিনে এটা বাস্তবায়নের পদক্ষেপ নিন। রাত 11টার সময়ে আরো থাকছে রাজধানীর আদাবর থেকে 25 লাখ টাকার জাল নোট এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার। সাংবাদিক পরিচয়ে বহন করা হতো এসব নোট, দাবি র্যাবের। টানা দ্বিতীয় দিনের বৃষ্টিতে জলাবদ্ধতার নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। সকাল থেকেই মুষলধারে বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে পানি জমে যায়, ফলে বিভিন্ন রাস্তায় দেখা দেয় তীব্র যানজট। এই সময় জলাবদ্ধতা নিয়ে প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ জানিয়েছেন অনেক পথচারী। দীর্ঘদিনের সমস্যার সমাধান কেন হচ্ছে না তা জানতে চান তারা। গোটা রাজধানীর জলাবদ্ধতা দূর করতে নতুন মেয়রদের শিগগিরই পদক্ষেপ নেবার আহ্বানও জানান তারা। জলাবদ্ধতার জন্য তো আমরা ভোট দিয়েছি, যাতে আমাদের এই জলাবদ্ধতা না থাকে। এই জন্য আমরা চাচ্ছি যে মেয়র এই কাজটা করুক। কখনোই আমরা এই পরিত্রাণ পাইনি। বর্তমান মেয়রের কাছে আশা করি আমরা জন দুর্ভাগ্যের জন্য নিষ্কাশন করে দেয় আমাদের। এদিকে 4 দিনের টানা ভারী বর্ষণে যশোর, বাগেরহাট ও শরীয়তপুরে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও মাছের ক্ষেত। এই অবস্থায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় জেলা বাগেরহাটে 4 দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে হাজার হাজার একর চিংড়ির ঘের ও ফসলি জমি। বাড়িঘরে ঢুকে পড়েছে পানি, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমাকে এরকম দুর্ভোগ আমার জীবনে কোনোদিন দেখিনি। রান্না বাড়া খাওয়া খাটের উপরে সব। 2-3 দিন ধরে রান্না বান্না কিছু করতে পারিনি, ছেলে মেয়ে নিয়ে ঘুম করতে পারিনি, খুব অস্থিরতা আছি পানি নিয়ে। টানা বর্ষণে যশোরের বেজপাড়া, শঙ্করপুর, সার্কিট হাউস পাড়া সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিতে। বেশিরভাগ বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন এলাকার মানুষ। বৃষ্টিতে আমাদের মাছের গেটের বাইসে গেছে, সাপ, ব্যাঙ, কত কিছু আসে, বাচ্চা কাচ্চা নিয়ে কি থাকুন যায়? পানির কারণে দেখছেন গাড়ি চালাইতে পারি না, আবার এই পার হইতে পারি না, কাম কাজ নাই, রঞ্জন মাস, আমাকে তো সাহায্য কেউ দেয় না।
এদিকে শরীয়তপুরেও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। পানিবন্দী হয়ে পড়েছেন নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলার নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ। বিভিন্ন জায়গায় ভেসে গেছে মাছের ঘের, ডুবে গেছে রাস্তাঘাট। বর্ষা বাদলা হয়, এই ড্রেনের জন্যই তো আমাদের বাড়ি সমস্যা। আমরা বাচ্চা ছেলে পেলে নিয়ে দেখেছেন কত অসুবিধায় আছি। পানি ঘরের মধ্যে, খাটের পরে আমরা কোথায় থাকবো, কোন জায়গায় থাকবো। অন্যদিকে গত 3 দিনের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে উপকূলীয় জেলা ঝালকাঠির কয়েকটি গ্রাম। এতে নষ্ট হয়ে গেছে জেলার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এ অবস্থায় পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এছাড়া মংলা ও মাদারীপুরেও টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেয় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সাতক্ষীরার মাদ্রা সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডে বিএসএফ এর অবৈধ অনুপ্রবেশ ও হামলা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা। এ সময় 20 রাউন্ড গুলিসহ অস্ত্র ও একটি নৌকা ফেলে পালিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র ও নৌকা ফেরত দেয়া হয়। বিজিবির মাদ্রা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রব জানান, ভোরে কলারয়া উপজেলার ওই সীমান্ত এলাকার সোনাই নদী দিয়ে বিএসএফ এর হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় তারা কোনো কারণ ছাড়াই কয়েকজন বাংলাদেশিকে বেধড়ক পেটায়। এই ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ করলে বিএসএফ এর সঙ্গে গ্রামবাসীর ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গেলে 20 রাউন্ড গুলিসহ অস্ত্র ও একটি নৌকা রেখে পালিয়ে যায় বিএসএফ। পরে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র ও নৌকা ফেরত দেয়া হয়। রাজধানীর আদাবর থেকে 25 লাখ টাকার জাল নোট এবং বিপুল পরিমাণ নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গতরাতে বাইতুল আমান হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় জামিলা আক্তার এবং হামিদুর রহমানকে আটক করা হয়। র্যাব জানায়, হামিদুরের ফ্ল্যাটটি টাকশাল হিসেবে ব্যবহার করা হতো। জামিলা ও হামিদুর স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে অনেকদিন থেকেই জাল নোট তৈরি করে আসছিল। ঈদকে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণ জাল নোট বাজারে সরবরাহ করছিল। এ কাজে প্রেস স্টিকার লাগিয়ে একটি মোটরসাইকেল ব্যবহারও করত তারা। এই গ্রুপের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে টাকাটা যখন তারা বাজারে ছাড়ে সেখানে তারা বিভিন্ন কাভারেজ নিচ্ছিল। লাইক মোটরসাইকেলের মধ্যে তারা প্রেস লেখা মোটরসাইকেল ব্যবহার করছিল, তারা ভুয়া আইডি কার্ড, সাংবাদিক আইডি কার্ড ব্যবহার করছিল এবং যথেষ্ট গোপনীয়তা তারা রক্ষা করছিল। অনেকটা কাট আপ পদ্ধতির মতো, যে আপনি একে ধরলে দ্বিতীয় ব্যক্তিকে আর ধরতে পারবেন না। ঈদের আর মাত্র 1 সপ্তাহ বাকি, তাই কেনাকাটায় সরগরম হয়ে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। ছুটির দিন হওয়ায় সকাল থেকে অনেকে ভিড় করেন শপিং কমপ্লেক্সে। বৃষ্টি উপেক্ষা করে ক্রেতারা বিভিন্ন শপিং মল ও মার্কেটে কেনাকাটায় ব্যস্ত সময় কাটান। অন্য দিনের তুলনায় দোকানে আজ ক্রেতা উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। দুপুরের পরে ভিড় আরও বাড়ে। ক্রেতাদের অভিমত, বাহারি রকমের পোশাকের সমারোহ থাকায় পছন্দ মতো কেনাকাটা করতে পারছেন তারা। তবে গত বছরের তুলনায় দাম একটু বেশি বলে অভিযোগ তাদের। এদিকে বেচাকেনার হার বেশ ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা। প্যান্টের কোয়ালিটি এখানে এবার গতবারের তুলনায় ভালোই লাগতেছে, আর বাইরের কিছু প্যান্ট দেখতেছে, এগুলো নেওয়ার ইচ্ছা আছে। পাঞ্জাবি, পায়জামা, টুপি, আতর, সব গেঞ্জি। প্রচন্ড ভিড় সব জায়গাতেই। কেনার উদ্দেশ্য মূলত বাচ্চার পাঞ্জাবি কাপড় চোপড় কিনলাম, ওর জন্য পাঞ্জাবি কিনলাম। আমাদের জন্য কিছু জাস্ট গেঞ্জি টেঞ্জি এগুলো, টুপি এগুলো কিনবো আর। ক্রেতারা সবসময় অভিযোগ করে যে সব জিনিসের দাম বেশি। আসলে আমরা সীমিত লাভ করে মালগুলো বিক্রি করতেছি। আমাদের সীমিত লাভ হইলেই আমরা সেল করে দিই। আমাদের অনেক মাল তো, আমরা সব মিলিয়ে বেচলে আমাদের একটা অ্যামাউন্ট চলে আসে। সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেয়া সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ বিষয়ে কয়েকজন মন্ত্রী আগে থেকে জানতেন বলেও জানান তিনি। সকালে সিলেটের কাজীর বাজার ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন অর্থমন্ত্রী। মন্ত্রী পরিষদের পরিবর্তন, এটা প্রাইম মিনিস্টারের এখতিয়ার, প্রাইম মিনিস্টার করেছেন। আশরাফ সাহেবের যে পোর্টফোলিও পরিবর্তন হবে সেটা অবশ্যই আমরা কয়েকদিনে জানতাম, কিন্তু একটু রিকনস্ট্রিক হবে, কিন্তু কিভাবে হবে বলা মুশকিল। স্থানীয় সরকার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা রিয়েলি ফাংশন উইদাউট এ মিনিস্টার ফর এ লং টাইম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়াকে প্রচলিত আইনে দোষী সাব্যস্ত করা যাবে না বলেই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জোরপূর্বক শাস্তি দেওয়ার কথা ভাবছে সরকার। বিকেলে রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি বক্তব্য রাখেন।
এ সময় ঈদের আগেই বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। বেগম খালেদা জিয়া মানুষ খুন করেছেন, তার বিচার করা হবে, তার শাস্তি দেওয়া হবে। খুব জরুরি এটা। কেন? কারণ তাকে শাস্তি দিতে পারলেই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি নির্বাচনে যেতে না পারলে তাদের জেতার সম্ভাবনা একটু বাড়ে। এবং আজকে খালেদা জিয়া না খালি বিএনপির অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বলিভিয়ান প্রতিষ্ঠান ইএল ভেভেন SRL সূর্যমুখী তেলের আড়ালে শত কোটি টাকা মূল্যের কোকেনের চালান উরুগুয়ে হয়ে বাংলাদেশে পাঠিয়েছিল। আর এ কোকেনের চালান আনা হয় কসকো শিপিং এর 2টি জাহাজে করে। গ্রেফতারকৃত 4 জন রিমান্ডে এ তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশকে। একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে কোকেনের চালান আনার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ, ভারত, ব্রিটেন এবং বলিভিয়ায় অবস্থানরত আরও 7 জনকে। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। গত 6 দিন ধরে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মুখোমুখি রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোকেন আনার ঘটনায় গ্রেপ্তারকৃত 4 জনকে। টানা জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যের পাশাপাশি প্রমাণপত্র পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ। মূলত বলিভিয়া থেকে একটি ট্রাক যোগে কোকেনের চালান নিয়ে যাওয়া হয় উরুগুয়েতে। উরুগুয়ের মন্টেভিও বন্দর থেকে এসব কোকেন তোলা হয় MV কসকো চায়না 064 জাহাজে। এটার মালিক হচ্ছে ইএল ভেভেন নামে একটা কোম্পানি। সেই কোম্পানিটা এই মালটা শিপমেন্টের জন্য চুক্তিবদ্ধ হয় প্রথমে বলিভিয়াতে। উরুগুয়েতে এটা শিপে ওঠে এবং শিপে উঠে এটা জাহাজের মাধ্যমে কসকো শিপিং লাইনের একটা জাহাজের মাধ্যমে এটা যায় হচ্ছে সিঙ্গাপুরে। প্রথমে সিঙ্গাপুরে, পরে ফিডার ভেসেলের মাধ্যমে এটা চিটাগাং পোর্টে আসে এবং চিটাগাং পোর্টে এটা খালাস হয়। কোকেনের এই বিশাল চালান বাংলাদেশে আনার সাথে সম্পৃক্ত দেশি বিদেশি সবাইকে চিহ্নিত করেছে তদন্তকারী গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ভারতে রয়েছে রাজু সহ 2 জন, ব্রিটেনে বকুল মিয়া সহ 4 জন ও বলিভিয়ায় 1 জন। আমি আদালতের কাছে দরখাস্ত করব যে ওই তিনটা দেশে আপনার এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য একটা তদন্ত টিম পাঠানোর জন্য। কারা কারা এটার সাথে সম্পৃক্ত এটা বের করতে হলে আমরা একটা তদন্ত টিম গঠন করতে হবে। এদিকে উদ্ধারকৃত কোকেনের আলামত পরীক্ষার জন্য আদালতে ইতিমধ্যে আর্মড ফোর্সেস ল্যাবরেটরি, CID এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষার নির্দেশ দিয়েছে। যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে এটা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক পর্যায়ে বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করার প্রয়োজন আছে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এটা ইন্টারপোল বা জাতিসংঘের বিশেষজ্ঞদের দিয়ে যাতে পরীক্ষা করেন, সে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে, এটা আদালতে নির্দেশ প্রদান করেছে। গত 8 জুন চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের আড়ালে আনা কোকেন চালানটি ধরা পড়ে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। আর বন্দর থানায় দায়েরকৃত মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকার কেরানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কালিন্দী জিসান কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ইফতারের আগে দেশবাসীর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের কারণে 5টি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির পূর্ব জাভায় রং পর্বতের আগ্নেয়গিরি থেকে গত 1 সপ্তাহ ধরে ধোঁয়ার কুণ্ডলী ও ছাইভস্ম উদ্গীরণ হচ্ছে। শুক্রবার বালির আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে বালি, লোম্বক এবং পূর্ব জাভা প্রদেশের 5টি বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এতে শত শত পর্যটক ও স্থানীয় যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। মিরপুরে আবারও রচিত হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার গল্প। এতে এই সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের কাছে 8 উইকেটে হারল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে 160 রানে অল আউট হয় স্বাগতিকরা। জবাবে মাত্র 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয় প্রোটিয়াদের। এই ম্যাচে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে হ্যাট্রিকের পাশাপাশি মাত্র 16 রানে 6 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন পেসার কাগিসো রাবাদা। মিরপুরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই প্রোটিয়া পেসার রাবাদার বোলিং তোপে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
দলীয় 17 রানে প্রথমে তামিমকে সাজঘরে ফেরান তিনি। এর পরের 2 বলে লিটন ও মাহমুদুল্লাহকে সাজঘরে পাঠিয়ে ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের তাইজুল ইসলামের পর দ্বিতীয় বোলার হিসেবে হ্যাট্রিকের রেকর্ড গড়েন কাগিসুর আবাদা। এরপর ব্যক্তিগত 27 রানে সৌম্য ও 24 রানে মুশফিকও সাজঘরের পথ ধরলে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে সাকিবের 48 ও নাসিরের 31 রানে 160 রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে শুরুটা ভালোই হয় প্রোটিয়াদের, তবে দলীয় 22 রানে হাশিম আমলাকে সাজঘরে পাঠান মাশরাফি। এরপর ব্যক্তিগত 35 রানে ডিকককে ফেরান নাসির হোসেন, কিন্তু ডুপ্লেসির অপরাজিত 63 রানে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। ওই ভরার কাপড়ে শেষ কাপড়ে লেগে গেছে গো। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত 27 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর। এলাকায় শোকের ছায়া। তদন্ত কমিটি গঠন, জাকাতদাতা সহ আটক 8। সৌদি আরবে উমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত। সারাদিনের 2 দফা দুর্ঘটনায় নিহত 6 বাংলাদেশি, সবার পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস। ঈদের ট্রেনের আগাম টিকিট কিনতে আজ রেল স্টেশনে ভিড়। বিআরটিসির টিকিটে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। ঝামেলা এড়াতে অনেকে রাজধানী ছাড়ছেন আগেই। ছুটির দিনে বৃষ্টি উপেক্ষা করে জমজমাট ছিল ঈদ রাজধানীর শপিং মলগুলো। রাস্তায় পানি জমে দুর্ভোগে নগরবাসী। এবং মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগারদের বিপক্ষে 8 উইকেটের বড় জয় দক্ষিণ আফ্রিকার। ওয়ানডেতে দ্বিতীয় বোলার হিসেবে প্রোটিয়া পেসার রাবাদার অভিষেকে হ্যাট্রিক। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।